মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব, হিন্দু সরকার করব। আমি শুভেন্দু বাবুকে জানতে চাই, হিন্দু ভাই বোন বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন? ৭৭ বছর সে স্বাধীন হয়েছে, সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলমান কেউ হয়নি। কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন? মুসলিম সরকার। আমাদের চোখকে ঘোরাতে চাইছেন, আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন। আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন, আগুন লে খেলা করা বন্ধ করুন। আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে। আমি জানতে চাই, বাংলায় কি হিন্দু সরকার নাই? হিন্দু সরকার তো রয়েছে। মমতা ব্যানার্জির ধর্মীয় পরিচয়, তিনি হিন্দু। বিভাজনে আমি যাচ্ছি না, সত্যটা বলছি। কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি। দীঘার মতো পিকনিক স্পটে, দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। আমি তাতে বিরোধী নই, ঘৃণার দিকে যাচ্ছি না। তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে, তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কি না করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক। ঠিক না বেঠিক? আর এখানেও বলে যাচ্ছি, বলতে পারে 26 পার হলে দেখব। আমি বলবো 26-এর আগে জায়গা কিনে, জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে, শিলান্যাস করে ভিত শুরু করেন, না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে। তুই আমায় গালি দিবি, আমি তোকে গালি দেবো। তুই এক অংশ ভাগ নিবি, আমি মোল্লা কোনোর সব বুকা নিয়ে নিয়ে নেবো। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে। তাই বলবো, এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি। কি করতে হবে না?